চল যাই ভুট্টা খেতে। আই জায়গা পাট খেতে। পাট খেতে নিয়ে কি করবেন ডিপজল ভাই? সিল মাইরা দেবো। ডিসক্লেইমার, আজকের ভিডিওটা বাচ্চা পোলাপানের দেখার দরকার নেই, সো প্লিজ ইগনোর করো। কি রে ভাই, নিষেধ করার পরেও ভিডিও প্লে করছো? আচ্ছা, যেহেতু প্লে করে ফেলেছো তাহলে তোমাদেরকে একটা ভিডিও দেখাই, তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো। আজকে আমি আপনাদেরকে দেখাবো টমেটো বাগান। তোমাদেরকে এখন আমি 500 টাকা করে দেবো যদি সঠিক উত্তরটা দিতে পারো। আচ্ছা বলো তো আপুটা কোন কালারের লিপস্টিক পরা ছিল? খবরদার ভিডিও পিছনে নেবে না, একটাও তো ফেসের দিকে তাকানো, সবগুলা লুচ্চা। ব্যাপারটা হইতেছে শীত তো মনে করেন যে একেবারে কড়াকড়ি ভাবে পড়তেছে, তাই অনলাইনে শীতকালীন সবজি সম্পর্কে আইডিয়া নিতেছিলাম। এখন হুট করে কই থেকে যেন একটা টমেটো ব্লগারে দেখতে পেলাম যিনি কিনা টমেটো খাত দেখাইতেছেন ব্লগের মাধ্যমে। এই তো সেই টমেটো বাগান দেখছেন, এই তো। এত তাড়াতাড়ি যে আমি অন্ধ হয়ে যাবো সেটা আমি কল্পনাতেও ভাবিনি। উনি টমেটো দেখাইতেছেন, সবাই দেখতে পারতেছে, শুধু আমি ছাড়া। তো বুঝতেই তো পারতেছেন, চিন্তার কোনো কারণ নেই। আজকে খাবো টমেটোর সালাদ উইদাউট টক, উইদাউট ঝাল। আর ইউ ক্রেজি? তো চলো হবো ছাত্র থেকে গুরু, জাত বাঙালির ধৈর্য কম, ভিডিও করি শুরু। গোলা তো নয়, যেন আগুনের গোলা। আমরা অনেকে কাম শুরু করেন। বড় বড় গোল গোল টমেটো আমি আপনাদের কাছে দেখাবো। তো মূলত ইনি হইতেছেন একজন ব্লগার যিনি ডেইলি লাইফস্টাইল ব্লগ করেন, একটা ভালো কথা। কিন্তু বর্তমান সময় ইনি এখন শহর থেকে গ্রামে আছেন, যার কারণে গ্রামের বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রের ব্লগ ভিডিও আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছেন। এর ভিতরে অন্যতম হইতেছে টমেটো ক্ষেত, পেঁপে ক্ষেত, ডাব গাছ। মানে ওনার ব্লগের মূল আকর্ষণীয় হচ্ছে গোল গোল এই সাইজের জিনিসগুলা। এই যে দেখেন টমেটো বাগান দেখছেন? হ্যাঁ আপা দেখেছি এবং কি বুঝেও গেছি, কিন্তু আপনাকে দেখে কোন অ্যাঙ্গেল থেকে আমার ব্লগার মনে হয় না, আপনাকে দেখে অস্ট্রেলিয়ার কিছু একটা মনে হয়। একদম অস্ট্রেলিয়ার গাইডে। থাক ডিপজল ভাই, গভীরে যাওয়ার দরকার নাই, আমরা টমেটো ক্ষেত দেখি। এই যে টমেটো ধরে আছে, বড় বড় টমেটো। এই যে বিশ্বাস করেন রাসেল ভাই, এই মহিলা একটা মিথ্যাবাদী। আমি জুম করে করে দেখছি, ওইখানে কোনো টমেটোই ছিল না। মূল কথা, ওনার ভিডিওতে কোনো টমেটোই ছিল না, উনি অন্য কিছুকে টমেটো বলে চালিয়ে দিচ্ছে। যদি ভিতর থেকে দেখাতে পারতাম তাহলে হয়তো আরো বেশি এনজয় নিতে পারতাম। ভাই রে, উনি ভেতর থেকে টমেটো দেখানোর কথা বলছে, মানে হইতেছে টমেটো গাড্ডার চারপাশে নেট দিয়ে ঘেরাও করা। উনি বলতেছে যদি ভিতরে যা টমেটো দেখাইতে পারতে তাহলে আপনারা এনজয় নিতে পারতেন। যদি ভিতর থেকে দেখাতে পারতাম তাহলে হয়তো আরো বেশি এনজয় নিতে পারতাম। আচ্ছা আমি মেনে নিলাম পোলাপানের একটু দোষ আছে, তারা আপনার কথাটাকে নেগেটিভ ভাবে নিয়েছে। আপনি টমেটোর কথাই বলেছেন, বেশি এনজয় নিতে পারতাম। এবার আপনি বলেন তো আবার টমেটো দেখে আবার পোলাপান এনজয় নেয় কিভাবে? এবার আপনিই বলেন, আপনি কোন টমেটোর ইঙ্গিত দিলেন? তুই সমঝা? এগুলো হচ্ছে আমার পার ডে ইনকাম। শুনে না পা, আপনার মতো যদি এত সুন্দর সুন্দর টমেটো ক্ষেত, পেঁপে ক্ষেত, ডাব গাছ এইগুলা থাকে, তাহলে ডেইলি মানে পার ডে এতগুলো টাকা ইনকাম করা সম্ভব, এটা আমরা সবাই জানি। বাই দা ওয়ে, আমি কিন্তু লিগেলি টমেটো, পেঁপে আর ডাবের কথা বলছি। এইবার আসেন মামুনি, এবার আপনাকে নিয়ে একটু সিরিয়াস কথাবার্তা বলা যাক। বলছি মামুনি, তুমি থাকো কোথায়? বাপের বাড়ি, স্বামীর বাড়ি, নাকি ওসব ক্ষেত খামারে? আই যাই পাট খেতে নাকি? এইটা তো পাটের সিজন না, আপনি কইলে ভুট্টা খেতে যাইতে পারি। ছোট ছোট ভুট্টা গাছ এখনো বড় হয়নি। আচ্ছা ভুট্টা খাত বড় তখন দেখা যাবে, এখন একটু কাজের কথা বলি। আমার জানা মতে হয়তো আপনার বাচ্চা কাচ্চা আছে, কিন্তু তারা ছোট, কিন্তু যখন তারা বড় হয়ে আপনার টমেটো ব্লগ দেখবে তখন আপনার কেমন লাগবে? আর এখনই বা আপনার কেমন লাগে যখন আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কিংবা ফ্যামিলির লোকজন আপনার টমেটো ব্লগ দেখে? আপনার কেমন লাগে? নিজেকে সেলিব্রিটি লাগে, তাই না? দেখলাম এদিকে টমেটো দেখে ভাইরাল হওয়ার পরে আবার পেঁপে ব্লগ নিয়ে হাজির হয়েছেন না, মানে লজ্জা করে না আপনার? যদি আপনি সত্যিকারের টমেটো, সত্যিকারের পেঁপে কিংবা সত্যিকারের ডাব দেখাতেন তাহলে আমাদের কোনো কথাই ছিল না, কিন্তু আপনি তো এগুলো দেখাইতেছেন না। সত্যি কথা বলতে আপনার কথাও অশ্লীল না, আপনার ব্লগও অশ্লীল না, সবকিছু ন্যাচারাল, কিন্তু আপনার ক্যামেরার অ্যাঙ্গেলটা ন্যাচারাল না। তার জন্য না বর্তমানে সোশ্যাল মিডিয়ার পরিবেশ ঠিক নাই। অনেক সুন্দর পরিবেশ না? মোটেও ভালো না। আপনি ক্ষেতের বদলে অন্য কিছু দেখাইতেছেন, অন্য কিছু মিন করতেছেন। আমি আপনাদেরকে ক্ষেত দেখাই, আপনারা? আমরা কি, আমরা তো দোষাবক, আমরা এগুলাই দেখি বসে বসে। গ্রামের খাঁটি দুধ, খাঁটি সবজি। আপনার মতো দেশে এমন কয়েকটা খাঁটি ব্লগার থাকলে দেশে আরো মেয়েরা আপনাকে দেখে টমেটো চাষ করার উৎসাহ পাবে। সো দেশের গোষ্ঠী বানার জন্য আপনার মতো চুতিয়া ব্লগার দেশে একান্ত প্রয়োজন। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ। আমার দ্বিতীয় চ্যানেলে গিভওয়ে চলতেছে, চাইলে আপনারা অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণ করার জন্য আমার ডিসক্রিপশন থেকে এখনই সেকেন্ড চ্যানেল থেকে ঘুরে আসেন, ব্যাস সবকিছু এমনিতেই বুঝে যাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পেজ ফলো করো, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো।